রাত পোহালেই বাংলায় 2026-এর দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর এরই মধ্যে ভোটের দুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসিত জঘন্য একটা মিম, যেখানে তার শরীরকে রাজনৈতিক আক্রমণের জায়গা বানানো হয়েছে। এটা কিন্তু রাজনৈতিক বিরোধিতা নয়, নারী শরীর এবং পরিচয়কে আক্রমণ করা, সরাসরি আক্রমণ করা। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাংলায় ভোটে জিতলে তারা নাকি 33% চাকরির ক্ষেত্রে, পুলিশ ইত্যাদি অন্যান্য চাকরিতে, সরকারি চাকরিতে নারীকে সংরক্ষণ দেবেন। আমাদের নিয়ে যদি এরকম কুৎসিত মিম বানানো হয়, আমাদের সহকর্মীরা যদি ইউপি বিহার থেকে এসে এরমভাবে আমাদের নিয়ে মিম বানান আর আমাদের জন্য পাবলিক টয়লেট অপরিষ্কার থেকে যায়, চাকরি পেলেও আমরা সেই পরিবেশে টিকে থাকবো কতদিন? তো আমি এখন কাজ থেকে বেরিয়ে যেখানে আছি সেটা হচ্ছে কলেজ স্ট্রিট। তো যেরকম আমি বলেছিলাম যে আমি একটা পাবলিক টয়লেটে গিয়ে দেখবো যে আদেও পাবলিক টয়লেটগুলো কতটা মেয়েদের জন্য, বিশেষ করে মাসিকের দিনগুলোতে, কতটা কার্যকরী হয় বা আদেও সেখানে মেয়েদের যা দরকার সেগুলো থাকে কিনা। তো চলো আমি এখন এই পাবলিক টয়লেটটায় যাব। এটা হচ্ছে বর্ণপরিচয় মার্কেট, যেটা কলেজ স্ট্রিটে রয়েছে, সেখানকার একটা পাবলিক টয়লেট বলা যেতে পারে। পুরুষ মহিলা দুজনের জন্যই রয়েছে। তো আমি এখন এটার ভেতরে যাব আর দেখবো যে টয়লেটের অবস্থা আসলেই কীরকম। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে এখানে পাবলিক টয়লেট যখন সবার জন্য যে বলা যায় যে সবার জন্য যে শৌচালয় তৈরি করা হচ্ছে, সেখানে যে জিনিসগুলো থাকা দরকারি, 1 নম্বর হচ্ছে জলের ব্যবস্থা, যেটা এখানে আমি দেখে নেব যে কীরকম রয়েছে। দ্বিতীয়ত থাকার কথা হচ্ছে একটা এমন কোনো পাত্র বা ডাস্টবিন যেখানে মেয়েরা, যদি কেউ মাসিক হয়ে থাকে, সে প্যাড যদি পরিবর্তন করে তাহলে প্যাডটা ফেলতে পারে। 2 নম্বর এটা। 3 নম্বর হচ্ছে সাবান। ঠিক আছে, তো আমি এই 3টে জিনিস এখন দেখব যে আছে কি নেই। প্রথম কথা হচ্ছে এখানে জল, কল রয়েছে, কলটা খুলে দেখে নিই জল আছে। ঠিক আছে, 1 নম্বর জিনিস। দ্বিতীয়ত বেসিন, বেসিনে আমি যদি খুলি জল আছে হাত ধোয়ার, কিন্তু দেখো এখানে কোনো সাবান নেই। ঠিক আছে, এখানে কোনো সাবান নেই। 3 নম্বর যেটা দেখার সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ডাস্টবিন নেই। ঠিক আছে, এখানে কোনো ডাস্টবিন নেই, যে ডাস্টবিনে কেউ যদি প্যাড বদলায় সে প্যাড ফেলতে পারে এরকম। ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিলাম, সেটা এখানে কিন্তু নেই। তো এইটা হচ্ছে পাবলিক টয়লেটের অবস্থা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো, দেখুন কলকাতা শহরের বুকে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম ঢাকা কোনো পাত্র নেই বা ডাস্টবিন নেই, যেখানে কারো যদি মাসিক হয়, সে যদি এখানে প্যাড বদলায় তাহলে সে প্যাডটা ফেলতে পারে। তাহলে যদি কোনো মহিলা এই টয়লেটে যান মাসিক এর সময়, প্যাড তিনি ফেলবেন কোথায়? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত এখানে সাবান নেই, যেটা দেখালাম, জল রয়েছে কিন্তু সাবান নেই। হাত ধোয়া, এখন করোনার পরিস্থিতি পুরোপুরি কিন্তু ঠিক হয়নি, তা সত্ত্বেও এখানে সাবানের বা হ্যান্ড ওয়াশের কোনো ব্যবস্থা নেই। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে টয়লেটে সাধারণত ভেন্ডিং মেশিন, যেটা স্যানিটারি প্যাড যদি কারোর এমার্জেন্সি বেসিসে দরকার পড়ে, সেটাও কিন্তু এখানে নেই। তো সামনে আমাদের বাংলার বিধানসভা নির্বাচন, যারা প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন তিনি যে কোনো দল থেকেই দাঁড়াতে পারেন। দয়া করে একটু পাবলিক টয়লেট, বিশেষ করে মহিলাদের যে পাবলিক টয়লেটগুলো রয়েছে সেগুলোর দিকে দেখুন। আপনাদের নির্বাচনী ইস্তেহারে তো অনেক কিছুই লেখা থাকে, যদি পারেন, সম্ভব হয়, যদি আপনাদের মনে হয় যে এই কাজটা করা দরকার, আমি এই দাবি সোচ্চারে জানাচ্ছি এবং আমি জানি আমার সঙ্গে এই দাবিতে অনেক মেয়েরাই সহমত হবে, যে রাস্তায় যে টয়লেটগুলো রয়েছে সেখানে অন্তত একটা ঢাকা ডাস্টবিন, একটা কোনো ঢাকা জায়গা রাখুন যেখানে প্যাড ফেলা যাবে। তো এইটা কিন্তু একেবারেই প্যাড ফেলার জন্য উপযুক্ত টয়লেট না। তো চলো আমি দেখি এবার, আমি তো এখানে প্যাড চেঞ্জ করতে পারলাম না। তো চলো, এটা হচ্ছে আমাদের একটা কত বড় সমস্যা, বুঝতে পারছো তো, যে আমরা কিন্তু রাস্তায় প্যাড চেঞ্জ করা আমাদের জন্য কত কঠিন। এই ভিডিওটা আমি করেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগে। রাত পোহালেই বাংলায় 2026-এর দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন।
মনে হলো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা খুব দরকার, তাই এই ভিডিও করছি। তোমরা দেখছো মাসিক ভাষিক, যেখানে আমি শাশ্বতী মাসিক নিয়ে মন খুলে কথা বলি। আচ্ছা, এমন কোনো রাজনৈতিক দলের প্রচার দেখেছো কি বাংলায়, যারা তাদের প্রচারে বা তাদের ম্যানিফেস্টোতে একবারও সুলভ শৌচালয় বা পাবলিক টয়লেটের অবস্থার উন্নতির কথা বলেছে? যদি শুনে থাকো কমেন্টে অবশ্যই জানিও। কলকাতা থেকে জেলায় জেলায় পাবলিক টয়লেট বা সুলভ শৌচালয় ব্যবহার করা মেয়েদের জন্য কতটা নিরাপদ বা কতটা উপযুক্ত, বিনামূল্যের তো প্রশ্নই ওঠে না, বরং পয়সা দিয়ে ব্যবহার করলেও জোটে শুধু দুর্গন্ধ আর নোংরা পরিবেশ। মাসিকের সময় ব্যবহার করা যায় এমন পাবলিক টয়লেট বা সুলভ শৌচালয় হাতে গুনলে হয়তো কয়েকটাই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে কি কি থাকলে একটা সুলভ শৌচালয়কে আমরা মাসিকের সময় ব্যবহারের উপযুক্ত বলতে পারি? কি থাকা দরকার? প্রথম, পরিষ্কার জলের ব্যবস্থা, যা সব সময় পাওয়া যায়। দ্বিতীয়ত, হাত ধোবার সাবান। 3, ঢাকনাওয়ালা ডাস্টবিন, যাতে প্যাড ফেলা যাবে। এবং 4, ভেতর থেকে দরজা বন্ধ করা যায় এমন টয়লেট যেখানে গোপনীয়তা বজায় রাখা যাবে। প্যাডের ভেন্ডিং মেশিন থাকলে খুবই ভালো, না থাকলেও প্রথম যে 4টে জিনিস বললাম সেগুলো থাকাটা কিন্তু প্রয়োজনীয়, একদম ভীষণ জরুরি। সেগুলো না থাকলে আমরা একটা সুলভ শৌচালয়কে মাসিকের দিনগুলোতে ব্যবহার করার উপযুক্ত বলতে পারি না। বেশিরভাগ রেল স্টেশন যেখানে সুলভ শৌচালয় ব্যবহার করা বিনামূল্যে হবার কথা, সেখানেও দেখা যায় লোকজন বাইরে বসে পয়সা তুলছে। কেন? টয়লেট ব্যবহার করতে গেলে টাকা দিতে হবে। টাকা দিয়েও সেই টয়লেটের কিন্তু খুব একটা ভালো অবস্থা আমরা দেখতে পাই না। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি নিজে এই ঘটনা দেখেছি। সুলভ শৌচালয়ের বাইরে বসে, যা কিনা বিনামূল্যের সুলভ শৌচালয়, তার বাইরে বসে একজন হিন্দিভাষী বাইরের রাজ্য থেকে আসা পুরুষ মানুষ সে পয়সা তুলছে। এবং এই ঘটনার প্রতিবাদ আমি যখন জানাই আরপিএফ এর কাছে, আপাতভাবে প্রথমে তাকে ধরে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরে এই ঘটনা আবার বহাল তবিয়তে চলতে থাকে। ছেলেদের মতো আমাদের শরীর না, শারীরিক গঠন আলাদা হবার কারণে ইনফেকশনের ঝুঁকিও আমাদের অনেক বেশি। তারপরেও আমরা ওয়াইপস, টয়লেট স্প্রে এসব ব্যবহার করি যাতে ইনফেকশন না হয়। এদিকে সিস্টেম ফেল করছে, কিন্তু খরচটা হচ্ছে সেই আমাদেরই। আর এরই মধ্যে ভোটের 2 দিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে কুৎসিত জঘন্য একটা মিম, যেখানে তার শরীরকে রাজনৈতিক আক্রমণের জায়গা বানানো হয়েছে। এটা কিন্তু রাজনৈতিক বিরোধিতা নয়, নারী শরীর এবং পরিচয়কে আক্রমণ করা, সরাসরি আক্রমণ করা। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন বাংলায় ভোটে জিতলে তারা নাকি 33% চাকরির ক্ষেত্রে, পুলিশ ইত্যাদি অন্যান্য চাকরিতে, সরকারি চাকরিতে নারীকে সংরক্ষণ দেবেন। আমাদের নিয়ে যদি এরকম কুৎসিত মিম বানানো হয়, আমাদের সহকর্মীরা যদি ইউপি বিহার থেকে এসে এরমভাবে আমাদের নিয়ে মিম বানান, আর আমাদের জন্য পাবলিক টয়লেট অপরিষ্কার থেকে যায়, চাকরি পেলেও আমরা সেই পরিবেশে টিকে থাকবো কতদিন? ভিডিওটা তুমি যদি এতক্ষণ দেখে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ। এবং এই জায়গায় এসে আমি একটা কথা বলতে চাই, দেখো, ভোট তুমি কাকে দেবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু একজন মেয়ে হিসেবে একটা ঘটনার কথা একটু মনে মনে কল্পনা করো। ঘটনাটা আমি বলছি। ধরো, 2জন মানুষকে একটা পাঁচিলের ধারে দাঁড় করিয়ে বলা হলো, কি দেখতে পাচ্ছ বলো। পাঁচিলটা উঁচু, একজন দেখতে পাচ্ছে কারণ সে লম্বা, আরেকজনের উচ্চতা কম তাই সে দেখতে পাচ্ছে না। এখন যদি 2জনকে সমান অধিকার দিতে হয়, তাহলে উচ্চতায় কম যে মানুষটি রয়েছে তার পায়ের নিচে একটা টুল দিতে হবে, এটাই সমানাধিকার। কিন্তু প্রশ্ন হলো, নারীর ক্ষমতায়ন কি শুধুই প্রতিশ্রুতি? ভালো পরিষ্কার পাবলিক টয়লেট, সুলভ শৌচালয়, সম্মান,
এগুলো তো আমাদের বিলাসিতা নয়, এগুলো আমাদের মৌলিক অধিকার। এগুলো বাস্তবায়নের মধ্যে দিয়েই নারীর ক্ষমতায়ন সম্ভব। বাকিটা তোমার সিদ্ধান্ত। বাংলা আগামী দিনে এমন হোক যেখানে আমরা আমাদের সমস্যা নিয়ে, আমাদের মাসিক সংক্রান্ত সমস্যা নিয়ে মন খুলে কথা বলতে পারি এবং আমাদের কথাগুলো যে দলই জিতে আসুন তাকে আমরা আমাদের দাবিগুলো সোচ্চারে জানাতে পারি। এসো বন্ধু, মন খুলে মাসিক নিয়ে কথা বলি।